মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমাকে মাফ করে দেবেন স্যার। আপনি তো অনেকটাই জানেন আমার প্রবলেমগুলোর ব্যাপারে। আজ সোমবার, আমি মনে করি না মিস মুখার্জি আপনার ব্যক্তিগত প্রবলেম নিয়ে একটা সপ্তাহ শুরু হতে পারে। ফাইল প্লিজ। ইয়েস স্যার। Hello, beautiful. সরি প্লিজ কিছু মনে করবেন না। আসলে কি জানেন তো, অফিসে এরকম একজন এক্সেপশনালি নতুন কেউ এসেছেন আর সুদীপ্ত চ্যাটার্জি জানে না, এটা আগে কখনো হয়নি। তাই নিজেই আলাপ করতে চলে এলাম। আলাপ করার জন্য কিছু ভদ্র ভাষা থাকে মিস্টার চ্যাটার্জি। আপনি যখন সেই ভাষাগুলোর প্রয়োগ করেননি, তাই কিছু মনে করবেন না বলার কি মানে হয়? রাই ওয়েট, মানে উনি আমাদের সিনিয়র প্রজেক্ট লিডার, মানে স্যারের কাছের বন্ধু। রিয়েলি ভেরি সরি স্যার, ও অ্যাকচুয়ালি আসলে আমি 10 দিনের জন্য বাইরে বেড়াতে গেছিলাম, পাটায়া সিঙ্গাপুর ঘুরতে। তখনই বোধহয় আপনার আমদানি হয়েছে। আমার পরিচয় তো পেয়ে গেলেন। এবার সন্ধি তো। নমস্কার। আরে সুদীপ, তো কখন এসছি? এই তো। হ্যালো মাই ফ্রেন্ডস। এই সবার সাথে একটু হাই হ্যালো করছিলাম। আচ্ছা, আমার কেবিনে আয়, উই নিড টু ডিসকাস ফিউ থিংস। হ্যাঁ, বলছি আইটেমটাকে কোথা থেকে আনলি? আয়না, আমার সাথে কথা আছে। সুদীপ্ত চ্যাটার্জির থেকে না একটু সামলে থেকে, বুঝলি? লোকটা একটা পাক্কা বদমাস। আরো পরিষ্কারভাবে বলতে গেলে লম্পট একটা। অনেকদিন ধরেই তো দেখছি। উনি যে কিরকম সেটা প্রথম আলাপের ভাষাতেই আমি বুঝেছি। যাকগে, তবে আমার কাছে বিশেষ কিছু সুবিধা করতে পারবে না। তোমার সুবিধে করতে না পারলেও তোমার অসুবিধা কিন্তু করতেই পারে। লোকটা সম্পর্কে একটু সাবধানে থেকো। এক্স্যাক্টলি, যত দূরে থাকবে ততই মঙ্গল। লোকটা ডেঞ্জারাস। বাবা, তোমরা এত ভয় দেখাচ্ছ কেন? শুনে তো মনে হচ্ছে হিন্দি সিনেমার ভিলেন। তার থেকে কমও কিছু নয়। দেখো রাই, তুমি বোধহয় ঠিক জানো না লোকটা আসলে কি। আচ্ছা শোনো, আমি লাঞ্চ টাইমে বলছি ওর কাহিনী। নেহাত আমাদের অনির্বাণ স্যার বড্ড ভালো মানুষ, সেই জন্যই উনি এত বছর অফিসে টিকে গেছেন। রাই, একটু সামলে থেকো, অনেক কীর্তি আছে ওনার। আচ্ছা যাই হোক, ওসব ছাড়ো, আমি যাই একটু কাজ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।